দর্শক বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সামনে এসেছি ফারহান অ্যাগ্রো ফার্মে। তো বিগত কিছুদিন আমাদের রমজান মাস ছিল এবং আমারও শরীরটা বিশেষ খারাপ ছিল, সেজন্য আপনাদের সামনে ভিডিও দিতে পারিনি। কিন্তু আজকে বিশেষ একটা কারণে আপনাদের সামনে আসতে হলো, যেটা না আসলেই হতো না। তো এই যে আমার সামনে দেখছেন, এগুলো আমারই ধান। এই ধানের ভিডিও আপনারা দেখেছেন। তো এই ধানগুলো এখন কাটা হবে। এখন এদিকে বর্তমানে লেবারের খুব সমস্যা, যেহেতু ধান কাটার সিজন চলে এসছে। তো লেবার পাওয়া যায়নি, সেজন্য ধানগুলো আমি আজকে কাটার কথা ছিল, আজকে কাটতে পারিনি, কিন্তু কালকে আমি এই ধানগুলো কেটে ফেলব। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে খুব বড় একটা জিনিস আপনারা মিস করবেন। তার কারণ সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি ভিডিওতে কি টপিক নিয়ে কথা বলতে এসেছি আজকে। আমার এই ধানগুলো আপনারা দেখছেন। তো এই ধানগুলো আমি বিগত 5-7 দিন আগে থেকে জল ছেড়ে দিয়েছি, আর জল দেইনি। জমি একটু নরম নরম আছে, তবু আমি ধানগুলোকে কেটে ফেলবো। তার কারণ বাইরের আবহাওয়া আপনারা নিশ্চয় দেখছেন, ভয়ঙ্কর একটা পরিস্থিতি বাইরে। এখন বাজে সকাল 8টা। এই 8টার সময়তেই মাঠে দাঁড়ানো মুশকিল। মাঠে এখন বর্তমানে যে লেবারগুলো এসছে, অনেক ভোরে আসে, এখন তারা কাজ করে সব বাড়ি চলে গেছে। মাঠে এখন কেউ নেই, একা বসে বসেই আমি ভিডিওটা করছি। এই প্রচণ্ড দাবদাহের পর আবহাওয়া দপ্তর যে একটা সংকেত দিয়েছে যে আগামী 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে আমাদের এই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গে একটা ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছেই। তো আপনারা জানেন যে এত দাবদাহের পর যদি ঝড় বৃষ্টি হয়, সেখানে মাস্ট আপনারা 99% ধরে রাখতে পারেন হয় শিলাবৃষ্টি নতুবা ঝড়। তাহলে এই ধানগুলো আমার মিনিকেট ধান। এই দেখুন, এই ধানগুলো সব মিনিকেট ধান। তো এই ধানগুলো এতটাই নরম ধান, যদি ঝড় কিংবা শিলাবৃষ্টি হয়, এই ধানগুলো যদি গাছান দাঁড়িয়ে থাকে, তো সেক্ষেত্রে একটি ধানও আমাদের ঘরে যাবে না। এতদিন ধরে আমরা যে কষ্ট করেছি, জল দিয়েছি, পরিচর্যা করেছি এই বিগত 3 মাস ধরে, তো 3 মাস ধরে এই সোনালি ফসল আমরা ঘরে নিয়ে যাব বলে কষ্ট পরিশ্রম করেছি, সব বৃথা যাবে। তাই তড়িঘড়ি আপনারা, আজ তো আর হচ্ছে না, হয়তো কালকের মধ্যেই যাদের ধানগুলো এরকম হয়ে গেছে, এই দেখুন আমি দেখাচ্ছি যাদের ধানগুলো, তারা অতি অবশ্যই কালকে কেটে ফেলুন, কাল কিংবা পরশু। আজকে 1 তারিখ, 2-3 তারিখের মধ্যে কেটে ফেলুন। কেটে ফেলে সঙ্গে সঙ্গে বেঁধে সেটাকে জড়ো দিয়ে ফেলুন। যদি আপনারা কেটে জড়ো দিয়ে ফেলতে পারেন, সে ধানটা অনেক অংশে নিশ্চিত হয়ে যায়। তাই আপনারা এই কাজগুলো অবশ্যই করুন। এই ছোট ভিডিও আপনাদের মধ্যে আজকে শেয়ার করার চেষ্টা করলাম। তার কারণ অনেক মানুষ আছে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা নিউজে এই আবহাওয়ার যে আপডেট, সেটা প্রচার হতে শুরু করেছে বেশ কিছুদিন আগে থেকেই। তো আমার পার্শ্ববর্তী যে কৃষকগুলো ছিল, তাদেরকে আমি সকলকেই জানিয়ে দিয়েছি এই আপডেটটা। তারা অলরেডি ধান কাটা শুরু হয়ে গেছে, কারোর ধান তো কেটে জড়ো করাও হয়ে গেছে। কিন্তু আমার একটু জমি নরম ছিল বলে আমি 1-2 দিন লেট করছি, কিন্তু আমিও কেটে ফেলবো। তাই আপনাদের জানান দিচ্ছি যে আপনারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলুন, ফেসবুক বলুন, বিভিন্ন নিউজে বলুন, আপনারা বিভিন্ন মনোরঞ্জনমূলক ভিডিও দেখেন, কিন্তু আপনারা এখন বর্তমানে চাষ করতে গেলে আপনাদের আবহাওয়ার দিকে নজর রেখে অবশ্যই চাষ করতে হবে। আবহাওয়ার দিকে আপনাদের নজর রাখতেই হবে। যদি আপনারা আবহাওয়ার দিকে নজর না রেখে চাষ করেন, হয়তোবা বিপদে পড়তে হতে পারে। তাই আপনারা বেশি চিন্তিত না হয়ে কালকে বা পরশুর মধ্যে অবশ্যই যাদের ধান এরকম হয়ে আছে, তারা কেটে ফেলুন। হয়তো 10% ধান এখনও কাঁচা আছে, তবু আপনারা কেটে ফেলুন। তার কারণ এই দাবদাহ আপনারা দেখছেন, ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এই পরিস্থিতি যে কি ডেকে আনবে আমরা কেউই জানি না। আমরা বিগত দিনে দেখেছি এরকম পরিস্থিতি হলে
হয় ঝড়, নতুবা শিলাবৃষ্টি, বজ্রপাত এগুলো তো হয়েই থাকে। তাই আপনারা আপনাদের এই সোনালী ফসলকে ঘরে তুলুন। তো যাই হোক, আজকের ভিডিও আর বেশি বাড়াবো না। অতি অবশ্যই আপনারা ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধব সার্কেলে শেয়ার করবেন।